সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক চিত্রনায়ক ফেলে গণতন্ত্রের যে সংগ্রাম এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা যতদিন যাবে আমরা এই গণতন্ত্রের সংগ্রাম করবো। আমরা বিভিন্ন সময় গণতন্ত্রের সংগ্রাম করতেছি, আমরা হুচুট খেয়েছি, কিন্তু আসলে এই পথে আমাদের হাঁটতে হবে, এই সংগ্রাম আসলে আমাদের চালাতে হবে। এটা আমি বলতে পারবো না যে এই সংগ্রামে এখনই আমরা এই সাফল্য অর্জন করেছি বা সাফল্যের চূড়ায় পৌঁছেছি বা হ্যাঁ আমরা হুচুট খেতে হয়েছে, কিন্তু আমাদের সংগ্রাম হচ্ছে মানুষ তাদের বাক স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য এবং এদেশের মানুষের মুক্তির জন্য যে মাতৃভাষার জন্য যে শহীদ হয়েছিল, যে স্পিড ছিল, সেটা ছিল এদেশের মানুষের মুক্তি। সেই মুক্তির ধারাবাহিকতায় 1971, 1990 তারই ধারাবাহিকতায় 2024-এর যে গণ অভ্যুত্থান এবং ছাত্র অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে আমরা এই দেশকে মানবিক মূল্যবোধের দেশ, গণতন্ত্রের দেশ হিসেবে ফিরে পেতে চাই এবং এদেশের মানুষের আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার সুষ্ঠুভাবে সবাই যেন প্রয়োগ করতে পারে, সেটাই হলো আজকের দিনের প্রত্যাশা। সবে একটা মুক্ত সংস্কৃতির পরিপূর্ণের কোনো আঘাত আসবে না। মানুষ স্বচ্ছন্দে সব শ্রেণী পেশা সম্প্রদায়ের মানুষ, কারণ আমরা তো এই লক্ষ্যেই বাংলাদেশটা স্বাধীন করেছিলাম যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী পুরুষের সমতা ভিত্তিক ন্যায্য একটা সমাজ, ন্যায্য একটা রাষ্ট্র হবে। আসলে সেই লড়াইটা তো থামি। আমরা কিন্তু দেখছি লড়াই কিন্তু এইভাবেই হয়, চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে লড়াই হয়। কখনো আমরা একটু আগাই, কখনো একটু পিছাই, আবার আগাই। এই করতে করতেই আমরা কিন্তু প্রগতির আন্দোলনটাকে কিন্তু আমরা থেমে যেতে দেব না, কখনোই না। কারণ আমরা তো পেছনের দিকে হাঁটি, প্রগতির দিকেই আমরা সামনের দিকেই হাঁটবো। হয়তো দেখা যাচ্ছে যে হয়তো কিছু কিছু সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু সেই সমস্যাগুলো উত্তরণের জন্য আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টা দরকার এবং এইভাবেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই যে লক্ষ্য একটা অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ আমরা চাই, একটা যৌক্তিক বাংলাদেশ আমরা চাই, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সব মানুষ তার অন্যায়ের বিচার করবে, এটা আমরা চাই।